শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা দিয়ে শুরু করছি আজকের সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কথা। একটি স্ত্রী ভক্ত এসেছে, সঙ্গে একটি পরের ছেলে। এটি আবার কেন? স্ত্রী ভক্ত বললে, এটিকে মানুষ করব, বড় মন পড়েছে। মা বারণ করে উঠলেন, অমন কাজও করো না। এই দেখো না রাধুকে নিয়ে আমার কি দশা। যার উপর যেমন কর্তব্য তেমনই করে যাবে হাসি মুখে। ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। ভালোবাসলেই অনেক দুঃখ। বিষ্ণুপুর থেকে গরুর গাড়িতে করে আসছেন মা, সঙ্গে রাধু। কতুলপুরে নামবেন। কাছাকাছি আসতেই রাধু পা দিয়ে মাকে ঠেলতে লাগলো। বললে, সর সর বলছি, তুই গাড়ি থেকে নেমে যা। গাড়ির পেছন দিকে সরে যেতে যেতে মা বললেন, আমি যদি যাব তবে তোকে নিয়ে তপস্যা করবে কে? একবার তো সরাসরি মাকে লাথিই মেরে ফেললো। করলি কি রাধু বলে নিজের পায়ের ধুলো মা রাধুর মাথায় বারে বারে ঠেকাতে লাগলেন। সেই রাধুর ছেলে হয়েছে। কোয়ালপাড়ার মতো বুনো জায়গায় হয়েছে বলে মা তার নাম রেখেছেন বনবিহারী। রোজ সকালে যখন সেই ছেলের ঘুম ভাঙান মা গান ধরেন, উঠো লালজি ভোর ভয়ে, সুর নর মুনি হিতকারী, স্নান করে দান দেহি গোকোজ কনক সুপারি। জানো এ কৌশল্যার গান। এই গান গেয়ে ঘুম ভাঙাতেন রামচন্দ্রের। আরেকদিন তিনি বলছেন, আমাকে ঠাকুর রেখে গিয়েছেন, কেন তা বলতে পারো? তিনি চলে যাবার পরও 34 বছর বেঁচেছি। কেন তা তোমাকে বলি। ঈশ্বরের মধ্যে একটি মাতৃরূপ আছে, সেইটি জগতের সামনে প্রকাশ করে দেখাতে। রাত্রে একদিন যখন নিবেদিতা, মানে আমরা যাকে সিস্টার নিবেদিতা বলে চিনি, উনি এসেছেন। মার জন্যে যে কী করবেন সেটা ভেবেই পাচ্ছেন না। মার চোখে আলো পড়ছে। একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিলেন। প্রণাম করলেন মায়ের পায়ে হাত দিয়ে। যেন পায়ে হাত দিতেও তার কত কুণ্ঠা। রুমালে করে সন্তর্পণে কুড়িয়ে নিল পায়ের ধুলো। সরস্বতী পুজোর দিন খালি পায়ে ঘুরে বেড়ালেন। কপালে হোমের ফোঁটা। সে কি গৌরব মূর্তি। আগুন কি লাল, লাল তার বাইরের রং, তার ভেতরের রং সাদা। নিবেদিতা যেন সেই শ্বেতবহ্নি। খোলা জানালার সামনে দাঁড়িয়ে রয়েছেন নিবেদিতা। আকাশে ঝড় উঠেছে, কালির মতো করে কালো হয়ে এসেছে অন্ধকার। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ফেটে পড়ছে বজ্র। চুল উঠছে, স্পন্দনহীনের মতো দাঁড়িয়ে আছেন নিবেদিতা, যুগ্মকর বুকের কাছে যুক্ত করা। জপ করছে অস্ফুট স্বরে, কালী কালী কালী। মা নিবেদিতার জন্য ছোট একটি উলের পাখা করেছেন। তোমার জন্য আমি এটি করেছি। হাত বাড়িয়ে সেটি নিল নিবেদিতা। সেটি নিয়ে কী যে করবে ভেবে পায় না। একবার মাথায় রাখে, একবার বুকে ঠেকায়, একবার মুখের কাছে বাতাস খায় মৃদু মৃদু। আর থেকে থেকে বলে ওঠে, কি সুন্দর, কি চমৎকার। যত লোক আসে সবাইকে দেখায় আনন্দ করে, কি সুন্দর মা করেছেন দেখো। পরে কথার সুরে একটু গর্ব মেশায়, আর আমাকে দিয়েছেন। সামান্য জিনিস নিয়ে অসামান্য খুশি, এই না হলে ভক্তি? কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ? আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। সেই দেবী মূর্তির বৈভব মায়ের রূপেও প্রস্ফুট ছিল। যতদিন পর্যন্ত রাধুকে আঁকড়াননি ততদিন। ঠাকুর অপ্রকট হবার পর যখন প্রেমানন্দের মা প্রথম দেখল মা শারদাকে, উল্লাস করে উঠল। বললে, মা, এত রূপ এত লাবণ্য তুমি কোথায় পেলে? যখনই রাধু এলো মায়ায় সে ছায়া ফেললে। সেই ছায়ায় রূপ মলিন হয়ে গেল। আগে তপস্যায় দেবী ছিলেন, সর্বসৌন্দর্য নিলয়া সর্বেশ্বরী। এখন মায়ায় মা হয়েছেন, দীনবৎসলা করুণা বরুণালয়া। আরও একটি ঘটনা বলি। কাশীতে যেইবার গিয়েছিলেন, কয়েকটি স্ত্রীলোক এসেছেন মাকে দেখতে। মা আর গোলাপ মা কাছাকাছি বসে। কোনজন যে দর্শনীয় বুঝে উঠতে পারছেন না। গোলাপ মারই বেশ ভারিক্কি চেহারা। সবাই ভাবলে এই বুঝি মা ঠাকুরুন। গোলাপ মাকে প্রণাম করতে এগুলো সকলে। পোড়া কপাল, কাকে ধরতে এসে কাকে ধরছে। ও গো, ওই যে উনি মা ঠাকুরুন, দেখিয়ে দিল আঙুল দিয়ে।
মাও অমনি দুষ্টুমি করে বললেন, না গো না, তোমরা ঠিকই ধরেছিলে, উনিই মা ঠাকুরুন। মেয়েরা দুটানায় পড়ল। শেষে সাহস করে সাব্যস্ত করলে গোলাপ মাই আসল মা। বেশ মোটাসোটা বুড়োসুড়ো যখন দেখতে, বেশ শেষ পর্যন্ত যখন তার দিকেই এগুচ্ছে, গোলাপ মা ধমক দিয়ে উঠল, তোমাদের কি কারুরই বিবেচনা বুদ্ধি কোনো কিছুই নেই? ওদিকে তাকিয়ে দেখছো না, ও কি মানুষের মুখ না দেবতার মুখ? সবাই তাকালো এক দৃষ্টে। সত্যি আরতির আলোকে প্রতিমার মুখের মতো দেখলো এবার মায়ের মুখ। দেখলো হৃদয়ের নির্জনে জ্বালানো ভক্তির আলোতে। দেখলো দেবতার মুখ। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়। পরের দিন আবার সকাল 6টায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কথা শেষ করলাম।